হাজবেন্ডকে নিয়ে বের হয়ে গেলাম। দু চোখ যেখানে যাবে সেখানেই চলে যাব। যেই কাজে মনে হবে এই কাজটা করা জরুরি সেখানেই চলে যাব সেই উদ্দেশ্যে। এর হতে না হতেই দেখুন সে আমার কাজ ফেলে রেখে তার নিজের কাজের জন্য চলে এলো কোথায়। সে যাই হোক না কেন, সে তার নিজের কাজে আসুক আর যেই কাজে আসুক, আমাদের মেয়েদের চোখ তো সারাক্ষণ খালি খুঁজতে থাকে যে কোন জিনিসটা আমার সংসারে রাখলে সংসারের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আমিও তার ব্যতিক্রম নয়, আমিও দেখছিলাম। তো দেখা দেখির মাঝে এখানে ছেলেকে নিয়ে আজকে প্রচুর হাঁটতে হবে, তো ওকে এনার্জি দেওয়ার জন্য সিপি সামনে ছিল, সিপিতে চলে গেলাম ওর ফেভারিট খাবার খাওয়ানোর জন্য। দেওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পরে বলেছিলাম কোথায় যাব কি করব নিজেও জানি না, দুই চোখ যেখানে যায় তো স্বপ্ন সামনে পড়ে গেল। আর এখানে আসলে তো ভিতরে আসতেই হবে, তো ভিতরে এসে অনেক কিছু মনে হচ্ছিল যে প্রয়োজনীয়, এগুলো নিতেই হবে। তো ওগুলোই দেখা দেখি করে নেয়ার জন্য লেগে পড়েছি। যে আমি একাই দেখা দেখি করছি ব্যাপারটা তা ছিল না, সাথে আমার হাজবেন্ড, আমার ছেলে, তারা দুজনও খুব কষ্ট করছে আমার সাথে। তারাও কি কি নেওয়া যায় সেটাই দেখছিল। আমার অবস্থা এমন হয়েছে, আমি যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে এটা আমার ঘরের জন্য লাগবে, এটাই আমার কাজের জন্য লাগবে। যেটা দেখছি সেটাই আমার প্রয়োজনীয়, কোনোটাই আমার প্রয়োজনের বাইরে ছিল না। মনে তো হচ্ছে পুরো সবটা ধরেই নিয়ে চলে যায়, এমন এক অবস্থা। তো যাই হোক, যেটা যেটা দরকার ছিল অবশেষে সেগুলোই নিলাম। আর এদিকে আমার হাজবেন্ড খোঁজাখুঁজির পেছনে লেগেছে, নতুন কিছু এসেছে কিনা, নতুন কিছু আসলে সেটা তার ট্রাই করতে হবে। সামনে যেতে না যেতেই মনে পড়লো এখানে আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করতে হবে। মানে যা দেখছি সেটাই আমার কেনা লাগবে, যা দেখছি মোট কথা সেটাই আমার দরকারি, এরকম হয়ে গিয়েছে অবস্থাটা। আর ওদিকে চিন্তাও হচ্ছিল এত কিছু কেনাকাটা করছি, জামাই কি আমার বিল দিবে নাকি বিল না দিয়ে আমাকে ফেলে রেখে চলে যাবে সেটা চিন্তা করে। এখানে ঘোরাঘুরি করতে করতে এখানে দেখি 5 প্যাকেট নাকি একই প্যাকেটের মধ্যে আছে। তো এটা শুনে তো তাড়াহুড়া করে এই প্যাকেটটাও নিয়ে নিলাম, যেহেতু আমরা সবাই ক্র্যাকার্স খুব বেশি পছন্দ করি, তো এটা মিস দেওয়াই যাবে না। আমি এক সাইড থেকে আসতে না আসতে দেখি তারা বাবা ছেলে মিলে এখানে কি যেন খোঁজাখুঁজি করছে। এখানে পড়ে গেল সেই বিখ্যাত রামেন। ভাইরে ভাই, যেই পরিমাণ এই ভিডিও দেখেছি আর রিভিউ দেখেছি এত ঝালের, এই জন্য সাহস হয় না যে এই রামেন নিয়ে নিজে ট্রাই করব। তাই কখনো মনের মধ্যে আসেও না যে এটাকে নিয়ে যাই বাসায় আর একটু হলেও ট্রাই করি। যাই হোক, ওটা স্কিপ করে গেলাম। কেনাকাটা শেষের দিকে এখানে দেখলাম একটা ঈদ কম্বো চলছিল, তো ওই কম্বোটা অবশ্য লাস্টের দিকে চোখে পড়েছিল। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এখন রিক্সা দিয়ে চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার পথে এই ফুচকাওয়ালা মামার দোকানটা পড়ে, আর আমার হাজবেন্ডের সবচেয়ে বেশি ফেভারিট ওনার ফুচকা। তো আমাকে তো এখান থেকে ফুচকা না খাইয়ে সে বাসায় নিবেই না, আর ফুচকা বলে কথা, এটা তো কোনোভাবে মিস দেওয়াই যাবে না। তো আমিও বসে পড়লাম সেই ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খেতে খেতে এটাই মাথায় আসলো যে যে জিনিসটা যত সাধারণ ভাবে করা হয় সেটাই তত মজাদার হয়ে থাকে। ফুচকাটা যেহেতু বানাতে সময় লাগছে, আকাশের দিকে তাকিয়ে দেখি মাশাআল্লাহ কি সুন্দর চাঁদ, তার মধ্যে একটা মোজো নিয়ে বসিয়ে রাখলো হাজবেন্ড, যেহেতু একটু সময় নিচ্ছে ফুচকাটা রেডি হতে। অবশেষে সেই মজাদার ফুচকা চলে এলো, যদিও এটা পরিবেশনটা সুন্দর করে দেয়া হয়নি, তবে খেতে সত্যি খুব মজাদার ছিল। আমি আমার ছেলের হাত ধরে হাঁটতে হাঁটতে চললাম। চলতে চলতে এখানে আমার একটা নোজ পিনের খুব প্রয়োজন ছিল, তো একটা গোল্ডের শপে চলে আসলাম। এসে এখানে একটা ডিজাইনও আমার কাছে ভালো লাগছিল না, তারপরে এখান থেকে আবার বের হয়ে বাসায় চলে এলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যারা এই পর্যন্ত ছিলেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।